এক ব্যক্তি ময়ূরের চোখ ঢেকে দিল, তারপর যত শক্তি ছিল তা দিয়ে আকাশে ছুড়ে দিল। আশ্চর্যের ব্যাপার হলো ময়ূরটি বাতাসে এক চক্কর কাটলো, তারপর সোজা সামনে থাকা একটি স্থানে এসে নামলো। লোকজন বলাবলি করতে লাগলো ময়ূর যেখানে নামে সেখানেই নাকি সোনা থাকে। বাস সবাই উত্তেজিত হয়ে ঘোরাঘুরি শুরু করলো। 1 ঘন্টা 2 ঘন্টা অনেকক্ষণ কেটে গেল, কিন্তু সোনার ছিটে ফোটাও মিলল না, কারণ সেটি ময়ূরের শেষ গন্তব্য ছিল না। ময়ূরটি ধীরে ধীরে উঠতে উঠতে এক জনজাতির কাছে গিয়ে নামলো আর সেখানেই বসলো। তার পায়ের নিচেই ছিল এক বিশাল সোনার পাহাড়। এই দৃশ্য দেখে এক রেঞ্জার সঙ্গে সঙ্গে খবর পাঠালো জনজাতির কাছে। জনজাতির সর্দার তৎক্ষণাৎ তার লোকজন নিয়ে ছুটে এলো। কাছে এসে তারা যা দেখলো তাতে একেবারেই হতবাক। সোনার বিশাল স্তূপ। এক সৈন্য তো দৌড়ে গেল পাহাড়ের দিকে, কিন্তু তখনই ঘাসের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েক ডজন ভয়ানক সাপ। সাপগুলো শুধু পাহাড়ে উঠাই আটকায়নি, বরং চারদিক থেকে সৈন্যদের ঘিরেও ফেললো। সৈন্যরা সাপ তাড়ানোর চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই এক শক্তিশালী যোদ্ধা সাপদের রাজাকে ধরে ফেললো। একেবারে নিশ্চিন্ত মনে সাপটি সবল মারতেই চেয়েছিল, কিন্তু যোদ্ধা তার মাথা এক কোপে আলাদা করে দিল। তারপর তার দেহ থেকে প্রচন্ড রক্ত ঝরতে লাগলো, আর ওই রক্ত যতগুলো জায়গায় পড়তেছিল সব জায়গায় সোনাতে পরিণত হলো।